নমস্কার, আপনারা দেখছেন লামডিং টাইমস। আজ বিশ্ব পরিবেশ দিবস। আর এই বিশ্ব পরিবেশ দিবস এই বছরের থিম হচ্ছে প্লাস্টিক মুক্ত সমাজ গঠন করা, প্লাস্টিক দূষণ রোধ করা। কিন্তু দেখা গেছে যে আমাদের সমাজে বর্তমানেও কিন্তু প্লাস্টিক ব্যবহৃত হচ্ছে, যে প্লাস্টিক আপনার জন্য, আমাদের জন্য, সমগ্র মানব জাতির জন্য, সমগ্র বিশ্বের জন্য ক্ষতিকর। আমি প্রথমে কিছু দৃশ্য দেখাবো যে এই প্লাস্টিক যে ব্যবহার হচ্ছে, এই প্লাস্টিক কিন্তু কখনো টোটালি এক্সপ্লোড নষ্ট হয় না। কারণ দেখুন, এই যে প্লাস্টিকগুলো, এই প্লাস্টিকগুলো আমাদের নদ নদী যেগুলো আছে, পাহাড়, আমাদের সমগ্র বিশ্বের জন্য কিন্তু ক্ষতি করে প্লাস্টিক। দেখুন, যে কোনো জায়গায় যে কোনোভাবে প্লাস্টিক ফেলে দেওয়া হচ্ছে। এই দৃশ্যগুলো দেখুন, এই যে প্লাস্টিক ব্যবহার করে ফেলে দেওয়া হচ্ছে। হয়তো আমরা একদিন প্লাস্টিকটা ব্যবহার করছি, কিন্তু এই প্লাস্টিক কিন্তু সহজে নষ্ট হয় না, আপনারা জানেন। আর এই প্লাস্টিকের জন্য কিন্তু ভয়াবহ ক্ষতি, মানব সমাজের ক্ষতি হয়, সমগ্র মানব সমাজের ক্ষতি হয়। আমি একটা কথা বুঝতে পারছি না। আমি একদম স্পষ্ট করে বলতে চাইছি যে একটা কথা, যে এই যে প্লাস্টিক এত ক্ষতিকর, তাহলে এই প্লাস্টিক কোম্পানিগুলোকে সরকার কেন ব্যান করছে না, সেটা আমি বুঝতে পারছি না। বন্ধ করতে পারছে না, তাহলে কিভাবে এই প্লাস্টিকগুলো আমাদের চলছে? বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন দল সংগঠনও হাতে পোস্টার ব্যানার নিয়ে বিশেষ দিনে, অর্থাৎ এই কিছু কিছু বিশেষ দিনে প্লাস্টিক বর্জন করুন, প্লাস্টিক ব্যবহার করবেন না, একটা দিন সজাগতা করে। কিন্তু একদিনের সজাগতা কিন্তু শেষ হবে না। কারণ বর্তমানেও দেখা গেছে এই যে প্লাস্টিক আমাদের সমাজে আছে, কিন্তু এই প্লাস্টিক আমরা বুঝতেও পারছি না যে এই প্লাস্টিক কত ক্ষতিকর আমাদের। এই এই প্লাস্টিক কিন্তু সমগ্র যে বিশ্বের যে ইয়েটা, মানে ভারসাম্যটা, ব্যালেন্সটা ক্ষতি করতে পারে। সমুদ্র তথা আমাদের নদীকেও কিন্তু ধ্বংস করে নিচ্ছে এই প্লাস্টিক, আপনারা সবাই জানেন। শুধু আমাদের দেশে না, সমগ্র বিশ্বে। এই যে দেখাচ্ছে, দেখুন এই প্লাস্টিকগুলো কিভাবে ফেলে আছে। এই প্লাস্টিক কিন্তু সত্যি ক্ষতিকর। তাই এই বছরের 2025 আজ এই বিশেষ দিনে সমগ্র বিশ্বে কিন্তু সজাগতা করার উদ্দেশ্যে এই বছরের থিম নেওয়া হয়েছে যে প্লাস্টিক দূষণ, প্লাস্টিক মুক্ত বিশ্ব করার জন্য। তো এই বিশেষ দিনে শুধু সজাগ হলে হবে না, সব সময় আমাদের সজাগ হতে হবে। আমার সিধা স্পষ্ট প্রশ্ন যে বর্তমানেও যদি প্লাস্টিক ব্যান্ড হয়ে থাকে, প্লাস্টিক ভালো না, তাহলে কিভাবে এই কোম্পানিগুলো চলছে? ফার্স্ট। সেকেন্ড কথা হচ্ছে, কেন বর্তমান বাজার ঘাটে সবখানে এই প্লাস্টিক ব্যবহার হচ্ছে? প্লাস্টিকের এই যে আড়ালের পিছনে কার ভূমিকা, কারা একে সাপোর্ট করছে? কেন কেন সরকার এটাকে টোটালি ব্যান করতে পারছে না? সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আরো থেকে বড় প্রশ্ন হচ্ছে যে আমাদের শুধু ছাত্রছাত্রীরা সজাগ হতে হবে, আমাদের শিক্ষিত সমাজ সজাগ হতে হবে। আমাদের বুঝতে হবে যে এই প্লাস্টিক সমগ্র বিশ্বের সাথে সাথে সমগ্র মানব জাতির কিন্তু কাল হয়ে থাকতে হবে, কিন্তু কাল হয়ে যাবে ক্ষতিকর। তাই আসুন আমরা আজ বিশেষ দিনে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রমিস করি যে আমরা প্লাস্টিক বর্জন করব, প্লাস্টিককে ইউজ করব না। সঙ্গে সঙ্গে আমি কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো, আমাদের যে কর্তৃপক্ষ আছে তাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা ড্রাইভ দিন, প্লাস্টিককে টোটালি বন্ধ করুন, যে প্লাস্টিকগুলো সমাজের জন্য ক্ষতিকর, বিশ্বের জন্য ক্ষতিকর। প্ৰথমে আজি বিশ্ব পৰিৱেশ দিৱসৰ উপলক্ষে মই লামডিঙৰ সকলো জনসাধাৰণলৈ মই শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আৰু এই বিশ্ব পৰিৱেশৰ আমাৰ এবাৰ থিমটোৱে হৈছে যে আমি প্লাষ্টিক বৰ্জন কৰিব লাগে। গতিকে সকলো জনসাধাৰণে আমি লামডিঙত দেখা পাইছোঁ যে আমি নদী পাৰত বা বনাঞ্চলৰ কাষত বা মানুহবিলাকৰ ঘৰৰ কাষত প্লাষ্টিকৰ মানে দোম দেখা পোৱা যায়। গতিকে সকলো জনসাধাৰণক এটাই অনুৰোধ যাতে এইবিলাক বৰ্জন কৰে। মই এই লামডিং টাইমছৰ যোগেদি মই জনসাধাৰণক এই বিশ্ব পৰিৱেশৰ দিৱসত মই মানে শুভেচ্ছাৰ লগতে আহ্বান জানাবলৈ সুবিধা দিয়াৰ কাৰণে মই লামডিং টাইমছক অশেষ ধন্যবাদ। সর্বপ্রথমে আমি লামডিং টাইমসকে ধন্যবাদ জানাই এই বিষয়টা তুলে ধরার জন্য। আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, আর মেন উদ্দেশ্য হলো উইথ দ্য প্লাস্টিক পলিউশন। তো আমরা দেখা পাচ্ছি আজকাল আমাদের দৈনন্দিন জীবনে প্লাস্টিকের এত ইউজ হয় যে প্লাস্টিকের আপনার খাদ্যদ্রব্য রাখার থেকে, প্যাকেজিং করার থেকে, জলের সঙ্গে প্লাস্টিক পলিউশন হচ্ছে, সেটা আমাদের জন্য খুব হার্মফুল। প্রথমে মানুষের হিউম্যান হেলথের কথা বলি। বেসিক্যালি আপনার প্লাস্টিক জাতীয় মানে গ্লাসের মধ্যে বা ভাঞ্জের মধ্যে যদি আমরা প্লাস্টিকটা মানে জলটা খাই, তো কি হয়, প্লাস্টিকের মাইক্রো মাইক্রো দানাগুলো আমাদের সঙ্গে লং টাইম আমাদের মধ্যে আমরা সেটাকে খাই। খাওয়ার ফলে আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ করতে, মেনলি আমার ক্যান্সার করে।
ক্যান্সার বেমারটা খুব বেশি করে করে। আর সঙ্গে আপনাদের বিভিন্ন আজকাল নন কমিউনিকেবল ডিজিজ যেরকম ডায়াবেটিস, হার্টের ডিজিজ, প্রেশার বলেন, সো এই জিনিসগুলো প্রবলেম দেখা যাচ্ছে আজকাল। সেকেন্ড পয়েন্ট আসছে আমাদের পুরুষদের মধ্যে তথা স্ত্রীদের মধ্যে, যেটা মানে ইনফার্টিলিটি যেটা বলেন আর কি, সন্তান প্রসবতার ক্ষমতা কমে যাচ্ছে। সেটা খুব হার্মফুল জিনিস প্লাস্টিকের জন্য, যা দেখা গেছে স্টাডি করে। ফলত ভাই দেখা গেছে যে মার পেটে বাচ্চার যেটা গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের প্রবলেম হচ্ছে, প্লাস বাচ্চার জন্ম নেওয়ার পরেও ওদের মেন্টাল তথা শারীরিক ফিজিক্যাল গ্রোথের জন্য বহুত বড় প্রবলেম হচ্ছে। আবার যখন প্লাস্টিক জাতীয় দ্রব্যগুলা বস্তুগুলো যখন আমরা জ্বালিয়ে দিই বা বেশি করে, ওদের থেকে বিভিন্ন বিষাক্ত গ্যাস বের হয়, সেটা আমাদের শ্বাসের জন্য খুব হার্মফুল। সেই জন্য আমাদের বিভিন্ন রকম আজকাল সিওপিডি বলে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সেই ডিজিজগুলো খুব হচ্ছে। যেমন আপনার কমনলি আজকে অ্যাজমা দেখা যাচ্ছে, ব্রঙ্কিটিক্স দেখা যাচ্ছে, এমফাইসেমা দেখা যাচ্ছে, সেটা একটা প্লাস্টিক পলিউশনের জন্য হয়। আর থার্ডলি আমি বলি যে আমাদের প্লাস্টিক এত মানে প্লাস্টিক খাওয়া বা প্লাস্টিকের যে মাইক্রোঅর্গানিজম এত হার্মফুল, শুধু হিউম্যানকে না আমাদের প্রাণীদেরকেও বহুত হার্ম করছে, অ্যানিমেলসদেরকে বহুত হার্ম করছে। সেই জন্য প্লাস্টিক ভুল করে খাওয়ার পরে অ্যানিমেলসের ভিতরে গিয়ে অবস্ট্রাকশন করে অ্যানিমেলসের পেট ফুলে মারা যাচ্ছে, প্লাস অ্যানিমেলদের মধ্যে ক্যান্সার তথা দুরারোগ্য রোগের সৃষ্টি হচ্ছে। এবং দেখা গেছে মাছের মধ্যেও, সামুদ্রিক মাছ বা অন্য প্রজাতির মধ্যেও প্লাস্টিক ইনজেকশনের মধ্যে তাদের বিভিন্ন রকম ভয়ঙ্কর ডিজিজ দেখা যাচ্ছে। আর বর্তমানে দেখা যাচ্ছে বহুত আনকমন ডিজিজের সূত্রপাত হচ্ছে। সেই জন্য আর পরিবেশের রক্ষণাবেক্ষণ হচ্ছে না এবং মাটির উর্বরতা কমে যাচ্ছে, এবং শাকসবজি যেগুলো খাচ্ছি সেটার মধ্যে আবার প্লাস্টিক মিশ্রণ থাকার জন্য, ওদের মাইক্রো মলিকুলস গুলো অ্যাটমিক সাইজে থাকার জন্য আমাদের খাদ্যদ্রব্য প্লাস্টিকের পরিবেশে নিত্যনিমিত্ত হচ্ছে। সেই জন্য আমরা সবাই আজকে থেকে আমরা চেষ্টা করি যে প্লাস্টিককে বর্জন করব, আমরা বায়োডিগ্রেডেবল জিনিস নেবো, এবং বাচ্চাদের স্কুল যেরকম টিফিন বক্সের জন্য প্লাস্টিক বর্জন করতে হবে। রিইউজেবল বস্তু, যেমন প্লাস্টিকের জায়গায় আমরা স্টিলের বস্তু নিতে পারি আর সেটাকে আমরা রিউজ করতে পারি, সেরকম চিন্তাধারা করে আমরা সবাই এগিয়ে আসি। শুধু নো বললে হবে না, শুধু একদিনের জন্য আমার এই যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে করলে হবে না, আমরা সবাই মিলে বর্জন করি, তবেই আমাদের সমাজকে সুস্থ রাখতে পারবো। ধন্যবাদ।